17 বছরের বেশি সময় পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী 25 ডিসেম্বর তিনি ঢাকায় পৌঁছাবেন। বিএনপির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন 25 ডিসেম্বর দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। লন্ডনে বাংলাদেশ হাই কমিশন থেকে তিনি ইতোমধ্যে ট্রাভেল পাস পেয়েছেন। ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরের অদূরে 300 ফুট সড়কে তাকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করেছে বিএনপি। এই উপলক্ষে দলটি বড় ধরনের জনসমাগমের প্রস্তুতি নিচ্ছে। নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থা নিয়ে দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা দফায় দফায় বৈঠক করেছেন। বিএনপি ও এর অঙ্গ সংগঠন নেতাকর্মীদের একদিন আগেই ঢাকায় আসার নির্দেশনা দেওয়া হয়েছে। দলটির দাবি, দেশের বিভিন্ন জেলা থেকে সংগঠিতভাবে নেতাকর্মীরা এই সংবর্ধনায় অংশ নেবেন। ঢাকা 6 আসনের বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন, তারেক রহমানের আগমনকে ঘিরে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। তার ভাষায় এটি হবে একটি স্মরণীয় সংবর্ধনা। তিনি দাবি করেন, শুধু ঢাকা মহানগর থেকেই 20 থেকে 25 লাখ মানুষ এতে অংশ নিতে পারেন। এদিকে নেতাকর্মীদের ঢাকায় যাতায়াতের সুবিধার্থে বিশেষ ট্রেন ও অতিরিক্ত বগি বরাদ্দের জন্য আবেদন করেছেন বিএনপি। অভ্যর্থনা কমিটির সদস্য সচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমানের দেশে ফেরা একটি ঐতিহাসিক ঘটনা। এদিন রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মোহাম্মদ বাইজিদ রবিন, এই দিন এই সময়।